সারা ত্রিপুরা রাজ্যে ১৯টি জনজাতি গোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে মগ জনজাতি গোষ্ঠী একটি। মগ এবং চাকমা জনজাতি গোষ্ঠীর মানুষেরা বৌদ্ধ ধর্মাবলম্বী। বুধবার সাব্রুমের কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরে জাতি উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ১২ ফেব্রুয়ারি বেলা ২ ঘটিকায় ধর্মসভার মাধ্যমে শেষ হয় জাতি উৎসব। দুপুরে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। প্রত্যেক বৎসরই কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরে জাতি উৎসব অনুষ্ঠিত হয়। এই বছর অষ্টম জাতি উৎসব অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেই কাঁঠালছড়ি বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মের জনগণ ভিড় করে। কাঁঠালছড়ি এই বৌদ্ধ মন্দিরটি অনেক পুরাতন। মাঝখানে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের গরিমা হারায়। পরবর্তী সময় বৌদ্ধ ধর্মের জনগণ পুনরায় মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎসবের আয়োজন করেন। এই বছর অষ্টম জাতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই মন্দিরে চলে পূজা ধর্মসভা। সাব্রুম মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মের জনগণ ভিড় করেন। আজ দুপুর ২ ঘটিকায় ধর্মসভার মাধ্যমে শেষ হয় এই জাতি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বৌদ্ধ ধর্মের এক রমণী প্রতিবেদককে জানায় জাতি উৎসবের কথা। শুনুন কি বলছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। নমস্কার। নমস্কার। আজকের কাঁঠালছড়ির এখানে আমাদের একটা বুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে। এটা আজকে প্রতি বছর হচ্ছে। আজকে এটা ৮ বছর হয়েছে আজকে পূর্ণ। তো এটা আগে আমরা শুনেছি, আমরা তো দেখিনি, আগে শরণার্থী থাকাকালীন এখানে এই মন্দিরটা ছিল, কিন্তু তেমন উন্নতি হতে পারেনি। তো এখন সবাই এখানে কোনো নির্দিষ্ট কোনো মানুষ নেই। আর এখানে সবাই যে যার সামর্থ্য পারে নিজের থেকে তুলে টাকাটা সংগ্রহ করে এখানে প্রত্যেকটা বছর অনুষ্ঠান করা হয়। তো এই অনুষ্ঠানটা হচ্ছে জাতি অনুষ্ঠান। এটা বলে জাতি আমাদের। তো জাতি অনুষ্ঠানে এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছে। তো এটা প্রত্যেকটা বছর এইভাবে অনুষ্ঠান চলতে থাকে। নমস্কার।